হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে ঝিঙ্গা ভাজি করে দেখাবো। ঝিঙ্গা আমরা কিভাবে ভাজা খাই, আপনারা খান নাকি জানি না। আমার ভাজি দেখবেন। প্রথমে ঝিঙ্গা ভাজি করার জন্য ঝিঙ্গা সুন্দর করে ছিলে লিমু। আমরা এদিকে ঝিঙ্গা ভাজি খাই, আপনার এদিকে খাই নাকি জানাবেন কমেন্টে। অনেকে আছে ঝিঙ্গা ভাজি কী করে করে জানেই না। এই জন্য প্রথমে ঝিঙ্গা সুন্দর করে ছিলে নেওয়া লাগবে, ছিলে সুন্দর করে ধুয়ে নেওয়া লাগবে, ধুয়ে সুন্দর করে কুটা লাগবে। আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে কীভাবে ঝিঙ্গা ভাজি করে। আপনারাও বাসাতে খায়া দেখবেন বানায়, অনেক ভালো লাগে, মিষ্টি মিষ্টি লাগে, তো অনেক ভালো লাগে ঝিঙ্গা ভাজি। আমি আজকে সারাদিন অনেক অসুস্থ, কোনো ভিডিও করতে পারিনি, তারপরে একটা ভিডিও করেছি কষ্ট করে। ঝিঙ্গা প্রথমে সব ছিলে আলিম, 1 কেজি ঝিঙ্গা লিছি আমি। 1 কেজি ঝিঙ্গা ভাজি করলে অল্প একটু হয়, ঝিঙ্গা আবার একবারে আওড়া যায়, পানি বাড়ায়। এই জন্য আমি সব কুটে লিছি। লিয়ে প্রথমে লবণ দিমু, তারপরে হলুদ দিমু। লবণ আর হলুদ দিয়ে সুন্দর করে হাত দিয়ে মশলা মাখায় নেব। এভাবে মশলা মাখায় নিলে কি হবে, ঝিঙ্গার থেকে পানিটা বের হয়ে যাবে। আর এমনি ভাজি করবার গেলে ঝিঙ্গার পানি মারা যায় না, এতই পানি বাড়ায়, শুকাতেই চায় না, জাল দিয়া 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 দিয়া। আর এভাবে মশলা থিয়া পরে রান্না করলে ঝিঙ্গার পানি সব বের হয়ে যায়। এই তো আমি ঝাল চিরা দিছি কড়াত, দিয়া চুলার উপর তুলে দিছি। চুলার উপর তুলে দিয়ে এবার সয়াবিন তেল দিমু। আগে চুনিতে লাড়া লিখতি সুন্দর করে, গরম ঘর অপেক্ষা করিতি কয়রা গরম হলে তখন তেল দিমু। এবার আমি সয়াবিন তেল দিমু, সয়াবিন তেল দিয়ে সুন্দর করে লাড়া লিমু। সুন্দর করে লাড়া লিয়ে ঝাল যখন, কাঁচামরিচ যখন একটু ভাজা ভাজা হয়ে আসবে, তখন হলদি দিমু। হলদি একবারে এটি দিয়ে দিমু, মানে এই মরিচের মধ্যেই, আর দিমু না। এই তেলের মধ্যে হলদি দিয়ে ভাজি করলে ভালো লাগে, স্বাদ হয়। এবার জিরা দিনু কয়টা ফুরন, জিরা ফুরন দিলে ভালো লাগে, আপনারাও দিবেন। এবার আমি মাখায় ধোয়া ঝিঙ্গা সুন্দর করে হাত দিয়ে চিপা 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 পানি ফেলে দিব। পানি ফেলে দিয়ে কয়টা তুলে দিব, হাত দিয়ে চিপে পানি সব ফেলে দেওয়া লাগবে, তাছাড়া ঝিঙ্গার পানি মারা যায় না। আর ঝিঙ্গার ভাজি অনেক স্বাদ লাগে এভাবে ভাজলে। আপনারা ট্রাই করে দেখবেন, অনেকে জানেই না কীভাবে ঝিঙ্গা ভাজে। এই যে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আমার ঝিঙ্গা ভাজির নিয়ম, তাহলে আপনারাও মাঝে মাঝে ভাজা খাওয়া পারবেন। আর ঝিঙ্গা কেনার সময় একটু খেয়াল করবেন, বুড়া হলে জাল জাল হয়, ভালো লাগে না, একটু জালি জালি হওয়া লাগে। এই ঝিঙ্গা একটু বুড়া হলে একটু আঁশ হয়ে যায়, আর খাওয়া যায় না, ভাল লাগে না। তো কেনার সময় টিপা টিপা দেখে সুন্দর করে লকলকা দেখে কিনবেন। এবার আমি সুন্দর করে উল্টায় পাল্টায় সব একটা করে দিব, মরিচ হলুদ সব একটা করে দিব, সুন্দর করে একটা করে দিয়ে এই তো ঝাপা দিসনু। পরে অনেকক্ষণ পরে এই যে দেখেন আমার ঝিঙ্গা ভাজি প্রায় হয়ে গেছে, অল্প না হয়ে গেছে। 1 কেজি ঝিঙ্গা অল্প একটু হয়ে যায়। আর এইভাবে লাড়া 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 তেল দিয়ে সুন্দর করে ঝিঙ্গা ভাজি করে নামালে একটুখানি হলে ভাত খাওয়া হয়।